সুপারস্টারের বলয় থাকবে, সুপারস্টার সবার সাথে মিশবে না, খুব সত্য কথা। আবার এটাও মেনে নিতে হবে সুপারস্টার কাকে কখন দরকার তাকে তখন ইউজ করবে, কাকে কখন দরকার নাই তাকে তখন সরিয়ে দিবে, এইটাই সুপারস্টার। বেদের মেয়ে জ্যোৎস্না সাথে আমি তুলনা করব না প্রিয়তমার, কিন্তু তখনকার যদি বেদের মেয়ে জ্যোৎস্না 3 কোটি টাকার টিকিট বিক্রি করে থাকে, 4 কোটি বেচে, 5 কোটি বেচে, 7 কোটি বেচে, এখন আমরা 41 কোটি বেচছি। এখন দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা মূল্যায়ন। হিমেল কোনো বলয় তৈরি করে রাখে নাই, আমার কাছে তো ভিড়ছে, মানুষ ভিড়ছে, আসছে, নতুন ডিরেক্টররা আসছে, তারা ভিড়ছে, তারা গল্প, আমি একজনের নামও বলতে পারি, তার একটি গল্প আমার কাছে খুব ভালো লেগেছে। সে আসছে, সে একটি ভালো কাজও করেছে, ওয়েব ফিল্ম বানিয়েছে, ওটা ভালো চলেছে, সামনে হয়তো তার সাথে আমি কাজ করবো ভালো। আসলে সাকিব নিয়ে ছবি সবাই বানায়, সবাই তো আশা আদনান না। আশা আদনান সাকিবকে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করেছে, ডিফারেন্ট গল্পতে প্রেজেন্ট করেছে। সাকিবকে যে লুকে দেখা যায়নি কখনো, যে অভিনয়ে দেখা যায়নি কখনো, সেটা নিয়ে চিন্তা করেছে। সাকিবকে সেই ডেডিকেশন দিতে বাধ্য করেছে, সাকিব সেই ডেডিকেশন দিয়েছে। যেখানে যা দরকার ছিল প্রিয়তমা বানাতে, সেই এফোর্টটা আশা আদনান দিয়েছে। আশা আদনান প্রযোজকের বাইরে যেয়ে কাজ করেছে, নিজে কাজ করেছে, নিজে টেবিল ওয়ার্ক করেছে। এজন্যই বলছি ছবিকে ভালোবাসতে হবে। শুধু আমি হিট ছবি দিয়েছি বা আমি ফ্লপ ছবি বানিয়েছি এর বাইরে যে ছবিকে ভালোবাসতে হবে। ছবি লস হলো, ছবি ভালো হলো তো গুণগান করলাম, ছবি লস হলো তো আর্টিস্টকে গালাইলাম, এই জায়গাতে থাকা যাবে না, এই জায়গাতে থাকা যাবে না। না 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 না, ব্যাপারটা যদি এভাবে না আনি, শুধু আশা আদনান বলেই সাকিব ডেডিকেটেড ছিল না, আশা আদনান সাকিবকে ডেডিকেটেড রাখতে পেরেছে। সবাই চেষ্টা করলে সবাই পারবে। সাকিব ডেফিনেটলি গুণী অভিনেতা, সাকিব মার্কেটে চলে, সাকিব ভালো অভিনয় করে, সাকিবকে দিয়ে টিকিট বিক্রি হয়, সাকিবকে দিয়ে ভালো সিনেমা বানানো সম্ভব। তাহলে সেই সাকিবকে তো মানে একটা বাংলা একটা কথা আছে যে বাচ্চা না কাঁদলে মায়ও দুধ দেয় না, তাই না? তো প্রযোজক টাকা তখনই পাবে যখন আর্টিস্টকে সেইভাবে মূল্যায়ন করবে। সব প্রযোজকের উচিত আর্টিস্টকে মূল্যায়ন করা, যার যা প্রাপ্য তাকে সেই সম্মানটা দেওয়া এবং তাকে নিয়ে ঠিক সেরকমভাবেই কাজ করা। আমি সেটা করেছি এবং আমি বলবো আমি সাকসেসফুলি করেছি। না, আমরা তো ওভাবে কিছু বলিনি, আমরা বলেছি আমাদের কত টিকিট সেল হয়েছে। আপনি হিসাব করেন, বেদের মেয়ে জ্যোৎস্না যখন ছিল তখন কতগুলো হল ছিল, কত মানুষ ছবি দেখেছে, কত মানুষ ছবি দেখেছে। এখন আপনি হিসাবে আসেন, ফার্স্ট উইকে প্রিয়তমা 107টা হলে ছিল, 107টা হলে প্রতিদিন 4টা করে শো ছিল, কোনো কোনো হলে 5টা করে শো ছিল। প্রতিটি হলে কতগুলো সিট ছিল, সেই সিটের মূল্য কত, টিকিটের মূল্য কত, গুণ করেন, হিসাবটা কিন্তু বের হয়ে যাবে। আশা আদনান বলছে না, হিমেল আশরাফ বলছে না, ভার্সেটাইল মিডিয়া বলছে না, আপনি হিসাব করেন। 107টা হল, এরপরে 114টা হল, এরপরে 117টা হল, এভাবে 7 সপ্তাহ হাউসফুল চলেছে। এইটা কোট আনকোট পেপারে আছে, আপনারাই লিখেছেন। এখন আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ করেন, করে দেখেন কত টাকার টিকিট বিক্রি হয়েছে। তুলনা তো আমরা করিনি, আমরা তো কখনোই মুখ দিয়ে বলি না। তুলনা যারা করেছে তারাই বলতে পারবে কেন তারা তুলনা করছে। 107 হল, 114 হল, 117 হল, আর ওই সময় 750 হল। ইলিয়াস কাঞ্চন সাহেব তো ঠিকই বলেছেন। আমরা সেই হিসাবটা আসলেই তো জানি না। ওই সময় প্রত্যেকটা হলে কত সিট সংখ্যা ছিল তাও তো জানি না। টিকিটের মূল্য তখন কত ছিল, 30 টাকা ছিল না 35 টাকা ছিল, আর এখনকার টিকিটের দাম কত? আপনি সেভাবে হিসাব করেন তখন কত টাকার টিকিট সেল হয়েছে। তখনকার 1 কোটি টাকা, এখনকার আপনি স্বীকার করবেন এখন 4 কোটি টাকা। তো আপনি এইভাবে হিসাব করেন, তাহলেই তো তুলনা বের হয়ে যাবে। বেদের মেয়ে জ্যোৎস্না সাথে আমি তুলনা করব না প্রিয়তমার, কিন্তু তখনকার যদি বেদের মেয়ে জ্যোৎস্না 3 কোটি টাকার টিকিট বিক্রি করে থাকে, 4 কোটি বেচে, 5 কোটি বেচে, 7 কোটি বেচে, এখন আমরা 41 কোটি বেচছি। এখন দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা মূল্যায়ন করেন। হিমেল আশরাফকে আসলে ভালোবাসি না, ওর কাজকে ভালোবাসি।
দেখেন ওর সাথে আমার অনেক গল্প নিয়ে অনেক শেয়ারিং আছে। আমরা গল্প নিয়ে শেয়ার করি, আমরা ঘন্টার পর ঘন্টা কেটে যাই গল্প নিয়ে শেয়ার করি, কোন গল্পটা কিভাবে প্রেজেন্ট করা যায়, কোন সিনটা কিভাবে প্রেজেন্ট করা যায়। আমরা যেটাকে বলে আপনার আর্ট করি, কাগজে কলমে, পাত্র পাত্রী, ক্যামেরা কোথায় বসানো যায়, এগুলো নিয়ে আমরা কাজ করি, স্কেচ ড্রয়িং করি, আমরা কাজ করি। তো সেই জায়গা থেকে তার পটেনশিয়ালিটি আমি দেখেছি, দীর্ঘদিন সে আমার সাথে থেকেছে, আমি তার দেখেছি। হ্যাঁ, সে আমেরিকা চলে গিয়েছিল, আমি তাকে ব্যাক করিয়েছি, আমি বলেছি আসো, আমাদের কাছে ভালো গল্প আছে, প্রিয়তমা রাজকুমার দুটো গল্প, আরেকটা গল্প আছে আমাদের কাছে মায়া, যেটা সরকারি অনুদান পেয়েছে সাকিবের হাউস থেকে, যেটা হয়তো বা আমি সাকিব যৌথভাবে বানাবো। কোনো বলয় তৈরি করে রাখে নাই, আমার কাছে তো ভিড়ছে, মানুষ ভিড়ছে, আসছে, নতুন ডিরেক্টররা আসছে, তারা ভিড়ছে, তারা গল্প, আমি একজনের নামও বলতে পারি, তার একটি গল্প আমার কাছে খুব ভালো লেগেছে, সে আসছে, সে একটি ভালো কাজও করেছে, ওয়েব ফিল্ম বানিয়েছে, ওটা ভালো চলেছে, সামনে হয়তো তার সাথে আমি কাজ করব। ভালো একটা গল্প সে আমাকে দিয়েছে, মনীষ গল্পের নাম, আমি যেটার নাম বলবো না। ডেডিকেটেড নায়িকার সংকট আছে, ডেডিকেটেড নায়িকার সংকট আছে। আমার ডেডিকেটেড নায়িকা দরকার পড়ে আমার ছবিতে, আমার ডেডিকেশনটা লাগে। সেই ডেডিকেশন দেশি নায়িকা যখন আমার গল্পের সাথে দেখাবে, অবশ্যই দেশি নায়িকা আপনারা দেখতে পাবেন। চেষ্টা করি আমরা বহুভাবেই চেষ্টা করি, প্রিয়তমাতেও চেষ্টা করছি, অনেকের সাথেই আমরা কথাবার্তা বলা হয়েছে। আসলে মানে ছবির প্রতি ভালোবাসাটা না, আমি যেভাবে চাই আমার নায়িকা আমার ছবিটা এভাবে ভালোবাসুক, আমি সেভাবে পাই না। উনি এমপি হতে চাচ্ছেন, ওনার চাহিদা হয়েছে, এমপি হবেন উনি, এখন চাচ্ছেন, চাক, এমপি হতে ব্যস্ত সব নায়িকা না, আর উনি তো মানে বহু আগেই নায়িকা তকমা থেকে সরে গেছে। আর নায়িকারা এমপি হতে চায় কেন তার আমি জানি না, আমিও তো চাইছিলাম, আমি প্রযোজক, আমি চেয়েছিলাম, হ্যাঁ আমি প্রডিউস করি, আমি চেয়েছি, নায়িকারা কেন চায় জানি না। তবে হ্যাঁ, নায়িকা বলতে আমি যে শৈল্পিক দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করি, সেই শৈল্পিকতার অভাব আমাদের নায়িকাদের মধ্যে এই মুহূর্তে আছে। তবে হ্যাঁ, আমি সামনে একটি ছবি করতে যাচ্ছি, সেখানে দেশি নায়িকা পাবেন না। কে কোথায় কোথায় দাবি করেছে, কে কার বন্ধু, সেই সেরকম কোনো স্টেটমেন্ট আমি দেখিনি, আমি সেরকম কোনো স্টেটমেন্টের এগেনস্টে কোনো উত্তর দেইনি। কোশ্চেনটা ছিল 3টি নাম নিয়ে, আমি 3টি নামে সমানভাবে ব্যাখ্যা দিয়েছি। কে কার বন্ধু, আমি সেই বিতর্কে ওই স্টেটমেন্টের মাধ্যমে যেতে চাইনি। আপনার কোশ্চেন যদি বন্ধুত্বের সংজ্ঞা দিয়ে করেন, শাকিব খানের বলয় বন্ধু, সুপারস্টারের বলয় থাকবে, সুপারস্টারের বলয় থাকবে, সুপারস্টার সবার সাথে মিশবে না, খুব সত্য কথা। আবার এটাও মেনে নিতে হবে, সুপারস্টার কাকে কখন দরকার তাকে তখন ইউজ করবে, কাকে কখন দরকার নাই তাকে তখন সরিয়ে দিবে, এটাই সুপারস্টার না। আসলে আমার সাথে তো ওরকমভাবে অ্যাপ্লাই করা না করা বিষয় নিয়ে আমি কখনো চিন্তা করি নাই, আমার সাথে অ্যাপ্লাই করবে কি না তাও আমি জানি না। ডেফিনেটলি কষ্ট পাবো, কেউ যদি আমার সাথে আমাকে ইউজ করে আমাকে ছুঁড়ে ফেলে দেয়, ডেফিনেটলি আমার কষ্ট লাগবে, ডেফিনেটলি। কিন্তু আসলে আমি অতখানি নিকটবর্তী হইও না যে আমাকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিতে পারবে, তা না। আমি ভাই বন্ধু হিসাবে রাখি, ঠিক আছে, প্রফেশনালিজমভাবে আমি মেনটেন করি, সেটাও ঠিক আছে। কিন্তু কেউ হারিয়ে গেলে আমি অনেক কষ্ট পাবো, সেরকম মতে আমি আসলে বিশ্বাস করি না। কারণ পৃথিবীতে মানুষ আসবে যাবে, আমি মনে করি এটাই ঠিক। আমি চেষ্টা করছি, এখন চেষ্টা করছি, অনেক চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে, আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে এবং হবে। সাকিবকে আপনারা ডিফারেন্ট লুকে পাবেন, সামনে পাবেন। সাকিবকে আমি চেঞ্জ করার চেষ্টা করছি, পাবেন আপনারা। প্রথমত অনুদান, যেটা বাস্তবিকভাবে কিছু ছবিকে অনুদান দেওয়া হয়, ছবির মেরিট বুঝে অনুদান দেয়, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 60 লাখ, কাকে দেয় এই ব্যাপারটা আমি পুরোটা জানি না। আসলে কেন অনুদান দেওয়া হয় সেটাও আমি জানি না। ছবি বানানোকে উৎসাহিত করার জন্য অনুদান দেওয়া হয়। আসলে 60 লাখ টাকায় তো ছবি হয় না, 60 লাখ টাকা নেয়, সেই ছবি তো হলে চলে না। আবার বেশিরভাগ ক্ষেত্রে আপনি নোটিস করে থাকবেন যে অনুদান যদি বছরে 20টা ফিল্মকে দেয়, তাদেরকে যদি 2 বছর বা 3 বছর সময় দেওয়া হয় ছবিটা শেষ করতে, কটা ছবি রিলিজ হয় আপনারা সংখ্যা কিন্তু আঙ্গুলে গুনে বলে দিতে পারবেন। সুতরাং অনুদান প্রথায় কিছু সংস্কার লাগবে,
এটা ঠিক, কিছু সংস্কার লাগবে। অনুদান প্রথা থাকতে হবে, বিকজ আমাদের প্রয়োজন কম, ছবির সংখ্যা বাড়াতে গেলে অনুদান প্রথা গভর্নমেন্ট রেখেছে গভর্নমেন্টের উদারতার জন্য। গভর্নমেন্ট উদার, ছবি গভর্নমেন্ট প্যাট্রোনাইজ করতে চায়, এই জন্য গভর্নমেন্ট অনুদান প্রথা রেখেছে। আমরা গভর্নমেন্টকে এই জন্য কৃতিত্ব দিতেই পারি, কিন্তু কাকে দিচ্ছি না দিচ্ছি এইটা খুব স্বচ্ছ হতে হবে এবং অনুদানের অ্যামাউন্ট কিছু বাড়াতে হবে এবং গল্প বুঝে, ডিরেক্টর বুঝে অনুদান দিতে হবে।